শ্যামামার গান গাইবো কেন? আমি কালী মায়ের গান গাইবো কেন? আমার গোবিন্দের আরেকটি নাম হয়েছে শ্যাম। জানা রে বাবা, মামা, আমার গোবিন্দের আরেকটি নাম শ্যাম না? তাহলে সুবল বলছে আমি শ্যামামার গান গাইবো কেন? যদি আমার গান গাইতে হয় আমি গাইবো শ্যামের গান। তাই সুবল শ্যামামা বলছে না, সুবল বলছে শ্যাম আমার, শ্যাম আমার, তুমি আমার, শ্যাম আমার। সুবল গাইছে কি জানো? শ্যাম আমার, শ্যাম আমার, তুমি আমার, শ্যাম আমার। মানে গোবিন্দ আমার, গোবিন্দ আমার, তুমি আমার, গোবিন্দ আমার। রাধারানী হঠাৎ করে রন্ধনশালা থেকে শুনতে পেল তার কর্ণে গোবিন্দের নাম শোনা যায়। রাধারানী মনে মনে চিন্তা করলো, বাবা আজকে এত দিন হলো জটিলা মন্দিরে বসে আছে, একদিন তো আমি গোবিন্দের নাম শুনলাম না, আজ হঠাৎ করে তার বদল থেকে যদি গোবিন্দের নাম গান শোনা যায়। রাধারানী বলছে, মা আমি এবার মহলের দরজা খুলে দেখবো কাহার বদন হতে আমার গোবিন্দের নাম শোনা যায়। রাধারানী মহলের দরজা খুলে দেখে সুবল এসেছে। যখন দেখলো সুবল এসেছে, সুবলকে দেখা মাত্র বলতে লাগলো, আরে আইসো রে সুবল, সুবল বলছে লক্ষণ ভালো নয়। কি বলছে? লক্ষণ ভালো নয়। জয়দেবা যদি এক করে তিন গুরু শিষ্য হয় মা, ওই করে কখনো সুখ শান্তি হয় না। যার করে তিন গুরু শিষ্য, কেউ অনুকূল শিষ্য, কেউ কুলগুরু শিষ্য, কেউ লোকনাথের শিষ্য, যদি এমন করে কোন করে তিন গুরু শিষ্য হয়ে যায় বাবা, এই করে কখনো সুখ শান্তি হয় না। এবার রাধার বলে কয়গুরু শিষ্য, কথা বলবেন না। রাধার বলে কয়গুরু শিষ্য তো জানেন কি? দুই গুরু, তিন গুরু। ওই আর মা বইরা তিন গুরু শিষ্য। হ্যাঁ, রাধার বলে তিন গুরু শিষ্য থেকে জানো, জটিলা কুটিলা রাম ভক্ত, আয়ান
খালি ভক্ত, আর রাধারানী কৃষ্ণ ভক্ত। দেখো মা, এক করে তিন গুরু শিষ্য। জটিলা কুটিলা ভালোবাসে রামকে, আর আয়ান ভালোবাসে কালিমাকে, আর রাধারানী ভালোবাসে আমার কৃষ্ণকে। এবার বলছে লক্ষণ ভালো নয়। দেখুন, রাধারানী জিজ্ঞাসা করেছিল সুবল আমার গোবিন্দ কেমন আছে, আর সুবল বলছিল লক্ষণ ভালো নয়। এবার তো রাধারানী গোমা নদী হইলো কুটিলা। আমরা বলছিলাম না যে দাঁড় করে খাওয়ানো নদী আছে, আমাদের শেহজানে খাওয়ানো নদীর দানা যন্ত্রণা। রাধার করে খাওয়ানো নদী আপনারা খেয়াল করে আসেনি গো? এই আসরে জোরে করে খাওয়ানো নদী আসেনি? সব দিয়া দিয়েছে। আচ্ছা, এখানে হয়তো করে করে খাওয়ানো নদী নাই। রাধার করে হলো কুটিলা। এখন রাধারানী যেদিকে যায় কুটিলা কিন্তু পিছন পিছন যায়, যে রাধারানী কি করে দেখানোর জন্য। রাধারানী যখন সুবল রাধারানীর মহলে প্রবেশ করেছে, এবার কুটিলা কি করছে জানো মা? কান পেতে বসে শুনছে। রাধারানীর মহলে দরজায় কান পেতে শুনছে সুবল কি যেন বলছে। হ্যাঁ, যখন বলছে রাধারানী কেমন আছে, সুবল বলছে লক্ষণ ভালো নয়। আর কুটিলা মনে করেছিল রামের ভাই লক্ষণ ভালো নয়। হ্যাঁ, কুটিলা মনে করেছিল রামের ভাই লক্ষণ ভালো নয়। এবং কুটিলা কি করলো? দৌড়ে গিয়ে জটিলাকে বলছে, ও মা, ও মা, জানিস মা আজ সুবল কি করেছে জানিস? সুবল তোমার বৌমাকে রাম নাম শিখাচ্ছে। হ্যাঁ, কি রাম নাম? বলছে হে মা। আরে কি বলছিস রাম নাম শিখাচ্ছি? আমার বৌমা তো কৃষ্ণ নাম ছাড়া বদলে আর কোনো নাম নেয় না, আর তুই বলছিস রাম নাম? বলছে মা, আমার নিজের কানে শুনেছি, আমার নিজের কানে শুনেছি সুবল বলছে রামের ভাই লক্ষণ ভালো নয়। ও, তাহলে আমার বৌমা রাম নাম শুনছে? বলছে হ মা। দেখুন জটিলা বলছে ঠিক আছে মা, আমার বধূ তো ভুলে রেখে কৃষ্ণ নাম ছাড়া রাম নাম নেই না, আর আজকে যখন রাম নাম যখন সুবল কৃপা করে শিখাচ্ছে শোনাচ্ছে, তাহলে সুবল না হয় আমাদের মহলে তার। ওই কথা বলে এবার কুটিলা চলে গেল। হ্যাঁ, আর ওইদিকে রাধারানী বলে সুবল দেব আজ অনেক দিন হয়ে গেল আমার গোবিন্দ দর্শন হলো না, তাই আমি মনে মনে স্থির করেছি আমি কামনা করি সাগরে মরিব, ওরে আমার সহচর সখা। আমি কামনা করি সাগরে মরিব, ওরে আমার সহচর সখা। আমি কামনা করিয়া সাগরে মরিব, ওরে আমার সহচর সখা। আমি কামনা করিয়া সাগরে মরিব, ওরে আমার সহচর সখা। ওরে দীনবন্ধু বাবু হে কিশোরী, যার কৃষ্ণ পদে আছে মতি, তার মনের বাসনা পুরাবে হরি।
আসিয়া সুবল কয়ে শুনো বিনোদিনী আসিয়া সুবল কয়ে তোমার লইতে ধনী আসিয়াছি আমি তোমার লইতে ধনী আসিয়াছি আমি আপনার বেশভূষা দেহ দয়া আমারে আপনার বেশভূষা দেহ দয়া আমারে ধরিয়া তোমার বেশ আমি তাকি করে ধরিয়া তোমার বেশ আমি তাকি করে অবদিন বন্ধু দাসে বড় উল্লসিত হিয়া উল্লসিত হিয়া নীলমনের সর্বচর শুনিয়া নীলমনের সর্বচর শুনিয়া ওই মনোবাসনা পূরণ হলো মন করহ রাজপতি আরে এসো এসো ধর ধর সুবলের বস ধর আর সাহস করিয়া চল পথে হরি হয় শুভবচনে তোমার বেশ আমারে দিয়া আর না বড় বেত হবে আমি তাকে রন্ধনের কাছে এই কথা বলে সুবল কি বলো মা এবার সুবল রাধারানী সেজেছে আর রাধারানীকে সুবল সাজিয়েছে হরি হল রাধারানীকে সুবল সাজিয়েছে কেমন করে জানো মস্তকে বাঁধিও চূড়া দুই হাতি পিত ধরা চরণে বাঁধিও নুপুর রাধারানী কি করেছে মস্তকে চূড়া বেঁধেছে দুই হাতে পিত ধরা আর এবার চরণে নুপুর বেঁধেছে আর কি করেছে জানো এবার কপালে অলকা তিলক করে অলকা তিলক বলি রাখালো সাজিল বলি নাগর বেট হয়ে গিয়ে দেখো মা অলকা তিলক করে এবার আদানি সুবল সে যে কোলের বাইরে হয়ে চলে যাচ্ছে নবীন বাছুরি বরকে নিয়ে হরিব ও চলে রে রাধা রাধা বিনোদী চলে রে রাধা রাধা বিনোদী রাধা বিনোদী চলে রে রাধা রাধা বিনোদী শুভলে